তো এখন হচ্ছে আমরা থানচি শহরে আছি আর আজকে আমাদের বান্দরবন ট্যুরের পার্ট 3। এই দেখেন সামনে বান্দরবনের দেখা যেতেছে অলরেডি, মানে পাহাড় দেখা যাচ্ছে। কোন দিক যাব বুঝতেছি না তো। এদিক নাকি? কেউ কি শুনতে পাও আমার কথা? কেউ কি কানেক্ট আছো আমার সাথে? এই যে সামনে দেখেন পাহাড় বান্দরবনের। আমি তো চিনিও না রাস্তা, একা একাই উঠে গেলাম, ওরা তো ওদিকে নাই। আজকে আমাদের গন্তব্য হচ্ছে বান্দরবন, আর সেটা হচ্ছে এখান থেকে 74 কিলোমিটার্স আপিল। 74 কিলোমিটার্স। আমরা হচ্ছে এখন বান্দরবনের উদ্দেশ্যে চলে যাচ্ছি। আজকে বান্দরবন স্টে করব। বান্দরবন স্টে করে কালকে চলে যাব ঢাকাতে। কোন দিকে বান্দরবন? ও, সোজা। মনে হয় ব্যাগটা এক পাশে পড়ে যাচ্ছে। এই দেখেন কত সুন্দর একটা রাস্তা, তার উপর দিয়ে কত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে সামনে। ইনফ্যাক্ট আমরা এখন যাচ্ছি পাহাড়ে, আরো সুন্দর লাগবে সামনে গেলে। সামনে একটা ছোট ব্রিজও আছে। হ্যাঁ, স্লোই যাচ্ছি। সামনে একটা চাঁদের গাড়ি, এখানে চাঁদের গাড়িগুলো একটা টাইমে মনে হয় একটাই পার হয়। এখন চাঁদের গাড়ি এটা মানবে কিনা জানি না। এই যে উঠাই দিছে। আমি আগে যাইতাম, তারপর উনি যাইতো। আর এমনি তো এগুলোতে স্কিড করে এই মানে ইগুলাতে। আর এই ব্রিজ গুলা পার হলে আবার স্পিড ব্রেকার। কালকে তো আপ হিলের মতো স্পিড ব্রেকার পাইছি, ডাউন হিলের মতো স্পিড ব্রেকার পাইছি। আর কি লাগে? আমি গ্রুপ লিড দেই, আমার ফ্রেন্ড বলে আমাকে গ্রুপ লিড দিতে। সামনে দিয়ে একটা মানে কর্নারিং একটা বাইক আসবে, আমি গিয়ে ওরা মাইরা দিয়ে বলবো দোস্ত আমি পড়ে গেছি। আচ্ছা, এখন বান্দরবন নীলগিরি রাস্তার দিকে উঠে গেছি। এখন এই রাস্তাটা অনেক চিকন, অনেক অনেক চিকন। এখন দেখা যাক এটা কতটুক ডাউনহিল কতটুক আপহিল। সামনে দেখা যাচ্ছে দেখেন একটা ট্রাক আসতেছে, আর ওই পাশ থেকে আপহিল পুরাটা, পুরোটা আপহিল। দোস্ত তুই সামনে যা না। স্পিড ব্রেকার। কালকে থেকে তো আমার সামনের ব্রেকটা কাজ করতেছিল না ভালো মতো। কালকে তো আমার ব্রেকটা ভালো মতো কাজ করতেছিল না। আজকে ব্রেকটাকে সাবান দিয়ে ধুইছি। মানে ডিস্ক তো গরম হওয়ার পর ব্রেক তো একদম কাজই করতেছিল না। তার উপর দিয়ে আবার ইও করতেছিল না, মানে পরে ধুইতে হয়েছে সাবান দিয়ে। ধোয়ার পরে এখন মোটামুটি একটু কাজ করতেছে। 3 গিয়ারে উঠছে, তাও গাড়ি উঠতেছে না। এখন কোন দিকে যাবো? আল্লাহ, এটা কি ভাই! আরো কত কর্নারিং এর মধ্যে স্পিড ব্রেকার এগুলা! কোন মানে কোন জাতের মধ্যে এগুলো মানে পরে? এখানে কি কেউ আসে স্পিডিং করে? এখন না পর্যন্ত বান্দরবনের কিছু ভিউ আমি দেখতে না পারতেছি না, কারণ যারা রাইডার কখনোই ভিউ এনজয় করতে পারে না। রাইডটা এনজয় করতে করতেই সময় চলে যায়। কালকে আলীকদম থেকে থানচি আসার টাইমে যে ভিউ গুলো পাইছিলাম না, ওগুলো অনেক সুন্দর ছিল। ওই দেখো টমটমটাও পর্যন্ত আমার আগে যাচ্ছে। ওয়াও! সামনে পুরো পাহাড় দেখা যাচ্ছে, এত সুন্দর। আজকে আমাদের প্ল্যানিং বেশি জায়গায় দাঁড়ানোর না, কারণ আমরা আজকে বেশি জায়গায় দাঁড়াবো না। আর আজকে আমি ভেবে রেখেছি আমি বেশি ব্রেকও ধরবো না, কারণ কালকে কিন্তু 35 কিলোমিটার ছিল, তাই আমার ব্রেক কাজ করতেছিল না আর আমার অনেক প্যারা হয়েছে এটার জন্য। আজকে 74 কিলোমিটার, সো খুবই সাবধানে রাইড করতে হবে। আপনি ইঞ্জিন ব্রেক করেন, বাট ইঞ্জিন ব্রেকের সময় তো আমরা হচ্ছে ব্রেকটা চাপ দেই। ওই মোমেন্টে চাপ দিলেও তো সেমই, ব্রেকটা তো ধরতেছে, ডিক্সে তো চাপ পড়বেই। সো
আর আরেকটা কথা আমি বলি, আপনারা যখনই মোড় ঘুরবেন তখনই হচ্ছে অনেক বেশি করে হর্ন দিবেন, একটু ব্রেকে গিয়ে মোড়টা ঘুরবেন, মানে ফিমেলদের জন্য বলতেছি, দাদা মানুষের লেগা বললেই আর কি। আর হচ্ছে এইসব জায়গাতে স্পিড ব্রেকার কোনো কালার করা নাই, লাইক আপনি বুঝবেন না যে কোথায় স্পিড ব্রেকার আছে। আরে ভাই এখানে কর্নার গুলো এমন কেন? আরে পুরো কর্নার, আপনি বুঝবেন না যে কোথায় স্পিড ব্রেকার আছে, কারণ পিচের রাস্তা স্পিড ব্রেকারের রাস্তা সেম কালার সেম, তো বুঝার কোনো উপায় নাই। তো চলেন আস্তে আস্তে রাইড করতে করতে চলে যাই আমরা বান্দরবনের দিকে। আমরা কিন্তু অলমোস্ট 8টা বাইক, আর এখন আমি আর আবরার শুধুমাত্র রাইড করতেছি, আর কারো কোনো খোঁজ খবর নাই। ওয়াও, আমি অসচেতন হয়ে গেছি, ভিউ দেখতে দেখতে রাস্তার বাইরে চলে যাচ্ছি। তো ওকে, লেটস গো। আর এই সামনের এটার জন্য একটা প্যারা খাবো হয়তো। ও তো যেমনে টানতেছে, ওর কাছে আমি ফেল। বাইক বাইক, ওরে অলরেডি ওভারটেক করে ফেলছি, আর কোনো সমস্যা নাই। ওভারটেক ভাই অনেক প্যারা দিতেছিল।